আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দেখাবো আমার ফ্রি দর্জি ক্লাসে দেখাবো, সেটা হলো ওরেপ শার্ট বা রুমাল শার্ট জামা। ওরেপ শার্ট বা রুমাল শার্ট জামা, এটা হলো আমাদের দেশের এতে ওরেপ শার্ট এবং রুমাল শার্ট। এই জামাটাকে চায়না শার্টও বলা হয়, চায়না ফ্রকও বলা হয়ে থাকে। এটার জন্য আমাদের মাপ লাগবে হলো টোটাল ছয়টা মাপ লাগবে। 6টা বা 5টা মাপ নিলে হবে। সেটা হলো হাতার উপরে কিছুটা লম্বা এখানে আছে 27। আপনারা যার যার বডির মাপে নিতে পারবেন। ছাতি মানে বুকের মাপ, ছাতি হলো এখানে 24 ইঞ্চি। আমি প্রতিটাতেই 24 ইঞ্চি এই জন্য দিচ্ছি যাতে করে সবার বুঝতে বা হিসাবটা বুঝে নিতে সুবিধা হয়। পুট হলো এক কাঁধের থেকে আরেক কাঁধের মাপ পর্যন্ত, মানে কাঁধের যে কাঁধে হাত দিয়ে দেখবেন একটি শক্ত হাড়ের মতন লাগে, সেইখান থেকে আর কাঁধের ওই হাড় পর্যন্ত যে মাপটা, সেটাকে বলা হয় উঁচু হয়ে থাকে একটু অংশটা, সেটাকে বলা হয় পুট। পুটের মাপ হলো 10 ইঞ্চি। এখানে শেস্ত মানে কাঁধ থেকে নাভি পর্যন্ত যে লম্বার অংশটা, সেটাকে শেস্তের অংশ বলা হয়। আর হাতা আপনার এখানে পরিহাতা করেছি আমি, সেজন্য এখানে পরিহাতায় লিখেছি। আর না হলে যদি আপনি লম্বা হাতা করেন তাহলে হলো হাতার লম্বার মাপ লাগবে এবং হাতার মুহুরির মাপ লাগবে। প্রথমে আমরা প্রথম অংশতে যাই। প্রথম অংশ মানে উপরের অংশ। ফ্রক হলে পরে দুইটা অংশ হয়, একটা হলো উপরের অংশ আর একটা হলো নিচের অংশ। কুচি দিয়ে করেন, আর আপনি ওরেপ শার্ট হিসাবে বা রুমাল শার্ট হিসাবে, চায়না শার্ট হিসাবে যেটা দিয়েই করেন, উপরের অংশটা লাগবে। হাতা আপনি যেমন প্রয়োজন পছন্দ মতন হাতা দিতে পারেন, পছন্দ মতো গলার ডিজাইনও করতে পারেন। তাহলে আমরা প্রথম অংশটা বুঝে নেই। প্রথম অংশের এই কর্নার থেকে এই পর্যন্ত আমাদের এখানে পুটের মাপ আছে 10, আমরা এখানে 5.5 নিচ্ছি। সাইডের দুইটা দাগ হলো 1/2 ইঞ্চি এবং উপরের ছোট দাগ দুইটা হলো ইঞ্চির চিহ্ন বোঝাচ্ছে এখানে। তা 1/2 ইঞ্চি হলো পুট ডাউন হয়েছে। এখান থেকে এই পর্যন্ত যে মাপটা 10 ইঞ্চির সাথে আমরা 5.5 দিছি, যেহেতু আমরা 4 পার্টে 2 পিস কাপড় নেব, খুললে পরে জামাটা যেরকম হবে সেই হিসাব করে আমাদের এখানে 10-এর অর্ধেক হলো 5, সেই সাথে 1/2 ইঞ্চি বেশি নিতে হয়েছে সেলাইয়ের জন্য। তাহলে এখানে 11 ইঞ্চি নিচ্ছি আমরা। তারপরে আসেন আমরা সামনের গলা পিছনের গলা, পথে এখানে পিছনের গলা বোঝানো হচ্ছে এবং শতে সামনের গলা বোঝানো হচ্ছে। পিছনের গলা 2 ইঞ্চি ধরা হয়েছে, সামনের গলা এখানে 3 ইঞ্চি ধরা হয়েছে। কেননা বাচ্চাদের ড্রেস সাধারণত এরকম ছোটই হয়ে থাকে। আর আপনার এই সূত্র দিয়ে দেবো, সূত্র মতে আপনারা ছোট বড় সবার ড্রেসই তৈরি করতে পারবেন। তারপরে আমরা আসি ছাতির লাইনে। ছাতির লাইন আর মোহরার অংশটা এক সমানভাবে হয়। যেখানে ছাতির লাইন শুরু, সেখানে মোহরার অংশটা সাধারণত শেষ হয়ে থাকে। তাহলে আমি সূত্রে চলে যাচ্ছি। এখানে সূত্র ছাড়া আপনাদেরকে বোঝানো এখন একটু হবে। যে 1 নম্বরে হলো পুটগলা। পুটগলা হলো আপনার এখানে যে পুটগলাটা, এইটুকুকে বলা হয় পুটগলা। যেখান থেকে আমরা গলাটা কাটিং করব সেই অংশটাকে জরিপ লাইন, এই যে দাগটা আমরা দেই খাতার মধ্যে, এটাকে বলা হয় জরিপ লাইন। এবং এই সাইডের যে দাগটা, এটা হলো সঠিক লাইন, সঠিক রেখা আর জরিপ রেখা, বা সঠিক লাইন বা জরিপ লাইন, যেটাই আপনি বলেন। এখন এইটা ছাতির লাইন আর মোহরা একই জায়গায়, এটা ঠিক হবে, মানে মিলবে, সেটা হিসাব করেই নিতে হবে। তাহলে আমরা এতে চলে গেলাম। আপনাদেরকে মিলিয়ে আমি দেখাচ্ছি। পুট গলা হলো 1.5 ইঞ্চি, বেশি ছোট বাচ্চা হলে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি এরকম পুট গলা দিবেন। এখানে বয়স্কদের মাপ না, সেজন্য বয়স্কদের মাপের হিসাবটা আমি বলি নাই। তারপরে হলো পুট লাইন, পুটের মাপের 2 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি বেশি। আমাদের পুটটা হলো আপনার 10, তো 10 হলে আমরা পুট লাইনটা হবে হলো পুটের মাপের 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের মানে 4 ভাগ করা আছে কাপড়, 4 ভাঁজ, সেই জন্য 2 ভাগের 1 ভাগে হবে হলো আপনার 2 ভাগের 1 ভাগে আসে হলো 10 ইঞ্চি। 5 ইঞ্চি, 5 ইঞ্চির সাথে 1/2 ইঞ্চি যোগ করলে 5.5 ইঞ্চি। আর পুট ডাউনটা হলো এই যে 1/2 ইঞ্চি এখানে নামছি, এই যে 1/2 ইঞ্চির চিহ্ন দেওয়া, দুইটা দাগ মানে 1/2 ইঞ্চি।
উপরে ছোট দুইটা চিহ্ন মানে ইঞ্চির চিহ্ন। তাহলে পুট ডাউনটা আপনাদেরকে আমি বুঝাতে পারছি আশা করি। এখন পিছন গলা আপনার পছন্দ মতন দিবেন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এর চাইতে বেশি প্রয়োজন হয় না। সামনের গলা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 4 ইঞ্চির বেশি হয় না। বেশি বড় বাচ্চা হলে আপনি 5 পর্যন্ত নামতে পারবেন, কিন্তু এই পুট যে গলাটা, পুট গলাটা প্রথমে যেটা দিচ্ছে এটা ছোট রাখবেন, নাহলে কাঁধ ছড়ায় যাবে, গলা কাঁধ থেকে পড়ে যাবে। এখন পিছন গলা, সামনের গলা এগুলি যার যার রুচি মতো ডিজাইন অনুযায়ী তৈরি করতে পারবেন। ছাতির লাইন হলো বুকের মাপ, বডির মাপ যেটাকে বলা হয়, আমরা যেটাকে সাধারণত বডির মাপ বা বুকের মাপ বলি, সেটাই হলো দর্জি বিজ্ঞানের ভাষায় ছাতির লাইন। ছাতির মাপ হলো 4/1 যোগ 2 ইঞ্চি বেশি। যা ছাতির মাপ হবে ফিতাটা ঘুরায় গোল করে বুকের মাপটা নিয়ে নেবেন, তাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 2 ইঞ্চি, এই যে যোগ চিহ্ন দেওয়া আছে, 2 ইঞ্চি যোগ করে নেবেন। বেশি বেশি লিখলে যোগ করতে হবে। আর মোহরাটা কিভাবে হবে? ছাতির মাপের 6/1 6/1 যোগ 1 ইঞ্চি বেশি, যোগ 1 ইঞ্চি বেশি। এখানে 1 ইঞ্চিটা লেখা হয়নি। 6/1 যোগ 1 ইঞ্চি বেশি। ছয় ভাগের 1 যোগ 1 ইঞ্চি বেশি। আপনারা এগুলা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে আপনাদের পরবর্তীতে সুবিধা হয়। তারপর আসেন শেস্ত। শেস্ত কাকে বলে? কাঁধ থেকে নাভি পর্যন্ত যে লম্বার অংশটা, মানে প্রথম অংশ তৈরি করতে, মেয়েদের ফ্রক তৈরি করতে আমাদেরকে এই শেস্তের মাপটা প্রয়োজন হয়। নাভি পর্যন্ত একটা মাপ হয়, সেটাকে বলা হয় শেস্তের মাপ। শেস্তের মাপের সাথে 1/2 ইঞ্চি বেশি নেবেন, কেন সেলাইয়ের জন্য এই 1/2 ইঞ্চি আমার বেশি লাগবে। কোমরে কুচি বা আপনি রুমাল শার্ট, ওরফ শার্ট যেটাই করেন সেখানে লাগবে। এখন ছাতির লাইন আমরা পেয়েছি হলো 4/1 যোগ 2 ইঞ্চি। এখন আসেন কোমর লাইন। কোমর লাইনটা হবে হলো ছাতির লাইন থেকে মাইনাস, এই যে মাইনাস 1 ইঞ্চি কম, 1 ইঞ্চি কমায় নেবেন। আর টিকেনটা আমি আপনাদেরকে দেখাই। টিকেনটা হলো এই যে 3 ইঞ্চি ভিতরে, জরিপ রেখা থেকে, সঠিক রেখা থেকে 3 ইঞ্চি ভিতরে এবং 4 ইঞ্চি উপরে, এটা হলো টিকেন। ব্লাউজের যে টিকেনটা দেওয়া হয় ফ্রকের সাথে এই টিকেনটা দিতে হয়, তাহলে ফ্রকটা দেখতে সুন্দর হয়। তো টিকেনটা হলো আপনার সঠিক রেখা থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি ভিতরে হবে, ভিতরে, এবং 3 ইঞ্চি বা 4 ইঞ্চি উপরে হবে। তাহলে আমি আপনাদেরকে আশা করি প্রথমেই আমি আপনাদেরকে বুঝিয়ে নেই হলো আমার এটা সূত্রটা এবং ড্রয়িংটা বুঝিয়ে নেই, যাতে আপনাদের কাপড় কাটার সময় সুবিধা হয়, কোনো আর সমস্যা না থাকে। এটার জন্য আমি প্রথমেই চেষ্টা করি আপনাদেরকে ড্রয়িং এবং সূত্রটা বুঝিয়ে দিতে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। এখন আমরা আসি দ্বিতীয় অংশ। এটা হলো দ্বিতীয় অংশ, নিচের অংশটা, ঝুলের অংশটা হলো দ্বিতীয় অংশ। এটার কোমরে কোনো কুচি হবে না, এখান থেকে কাটিং করতে হবে। কোমরের যে মাপটা আছে এই মাপটাকে, এইখানে যেটা আছে 7 ইঞ্চি, এইখানে আমরা ঘুরিয়ে দেখব কোথায় আমাদের 7 ইঞ্চি হয়। সাধারণত 3-3.5 ইঞ্চি নিচে আসলেই আপনি এই মাপটা পেয়ে যাবেন। এই চওড়াটা যতটুকু হবে লম্বাটাও ততটুকু হবে। 4 ভাঁজে এখানেও 2 পিস কাপড় হবে। এই অংশটা কাটিংয়ের পরে বাদ যাবে। এখান থেকে ফিতা ধরে এভাবে লম্বা করে ঘুরিয়ে মাপটা নিতে হবে, যাতে সমস্ত অংশটা সমান থাকে। প্রথমে কোমরের মাপ অনুযায়ী এটা কেটে নিতে হবে। আমি কাটিংয়ের সময় এটা আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেবো। তাহলে আশা করি ড্রয়িংটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, সূত্রটাও বুঝতে পেরেছেন। এখন ইনশাল্লাহ আমরা কাটিংয়ে চলে যাব। তাহলে আসেন আমরা কাটিংয়ের অংশে যাই। কাটিংটা আমি মোটামুটি একটু গুছিয়ে রেখেছি সময় স্বল্পতার জন্য, না হলে তো আসলে বুঝিয়ে করতে পারি না। আপনারা সূত্রটা, প্রথম অংশের সূত্রটা ঠিকভাবে মিলিয়ে নেন এবং আমার প্রতিটা কথা খেয়াল করে নেন, যাতে আপনাদের এই এটা বুঝতে, জামার সূত্রটা বুঝতে, ড্রয়িংটা বুঝতে কোনো সমস্যা না হয়। এই সাইডের এই দাগটাকে বলা হয় সঠিক রেখা এবং উপরের এই দাগটাকে বলা হয় জরিপ রেখা। দর্জি বিজ্ঞানের জন্য ড্রয়িং বা সূত্র এতে বুঝতে এই সঠিক রেখা জরিপ রেখা শেখা জরুরি। ঠিক আছে,
তাহলে আমরা এতে চলে যাই। এখন আমরা প্রথমে এটাকে আমি একটু দাগ দিয়ে রেখেছি, এই যে এইভাবে ড্রয়িং করে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন সহজে। পিছন গলা, সামনের গলা, মোহরা আশা করি কারোরই খুব একটা অসুবিধা হবে না এটা তৈরি করতে। এবং এটা জামাটার আমি কোথার থেকে হাতা বের করি সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা মোহরার অংশটা কেটে নিব। এখানে একটু পুট ডাউন দিব 1/2 ইঞ্চি, বড়দেরটা হলে 1 ইঞ্চি দিবেন, ছোট বাচ্চাদেরটা হলে 1/2 ইঞ্চি দিবেন। যেখান থেকে পিছন গলাটা কেটে নিচ্ছি, প্রথমে পিছন গলাটা কেটে নিব এবং পিছন গলাটা কাটার পরে এই কাপড়টা আপনারা রাখতে পারেন যে কোনো ফুল টুল এগুলো তৈরি করতে। এই জায়গাটা দেখেন কি সুন্দর একটা ফুল পড়েছে, ফুলটা দিয়ে জামার এখানে একটা বাটন দিয়ে একটা ফুলটা ডিসপ্লে করতে পারেন। এখন আমরা সামনের অংশে যাই। সামনের অংশে আমাদের 2টা কাজ আছে। একটা হলো এটাতে দাগ দেওয়া আছে, এই জন্য এটাই কেটে নেই। পিছনের অংশটা সরিয়ে ফেললাম এবং সামনের অংশটা কাটবো। গলার ডিজাইন আপনারা পছন্দ মতন দিতে পারেন। এখানে আমি গোল গলাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো আমার সামনের তালপাট কাটতে হবে। সামনের অংশে আমাকে তালপাট কাটতে হবে। তালপাট একটু 1/2 ইঞ্চি ডাবায় কাটাকে তালপাট বলে, কারণ বগলের অংশে যদি কাপড় বেশি হয় তাহলে দেখা যায় কাপড়টা সামনের অংশে গুটায় থাকে। এই জন্য জামার এই তালপাটটা কেটে নিতে হয়। তাহলে আমাদের প্রথম অংশ এবং দ্বিতীয় সামনের অংশ এবং পিছনের অংশ কাটা হয়ে গেল। এই যে সামনের অংশ, এই যে পিছনের অংশ, এই যে পিছনের অংশ এবং এই যে সামনের অংশ, 2 পার্ট রেডি হয়ে গেল। এখন আমরা ওরপ শার্ট বা রুমাল শার্ট বা চাইনিজ ফ্রকের যে কারণে আমরা এটার নাম দিয়েছি সেই অংশতে যাব। সেটা হলো এই যে এটাও কিন্তু 4 পাটে 2 পিস কাপড় আছে। এই যে 4 পাটে 4 পাট 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। কিন্তু এই কাপড়টার জন্য আমাদের প্রয়োজন হলো স্কোয়ার একটা কাপড়, স্কোয়ার চতুর্দিক থেকে রুমালের মতো স্কোয়ার হবে। এই জন্য এটার নাম হলো রুমাল ছাট। এদিকে আমার একটু বেশি আছে কাপড়, এই কাপড়টা বাদ দিয়ে আমাদেরকে রুমালের মতন করে ভাঁজ করতে হবে। তাহলে আসেন আমরা এখানে কোমর আছে হলো আমাদের, কোমরের মাপটা হলো আমাদের 7 ইঞ্চি, 14 হলে আপনাদেরকে আমি দেখাই এখানে ঠিকভাবে। 14 হলে আমরা 14 কোথায় পাবো, 14-র অর্ধেক হলো 7। আমরা 7-এর চাইতে একটু কম কাটবো। যদি প্রয়োজন হয় আপনি আরেকটু বাড়ায় কাটতে পারবেন। একটু দাগ দিয়ে নিলাম। এখন দেখি এখান থেকে এই যে 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চির মতন হয়, এদিক থেকেও 3 ইঞ্চির মতো হয়। এই জায়গাটা আমরা রাউন্ড করে নিব। রাউন্ড একটু সামান্য শেপ দিয়ে, বেশি শেপ দিবেন না, বেশি শেপ দিলে আবার হয়ে যাবে। এখন এখান থেকে আমরা এই অংশটা আমার বাদ পড়ে যাবে। এখন এখান থেকে আমরা দেখব আমার লম্বার মাপটা আসে কিনা। এখানে 8.5 আছে, এখানেও আমি সেই সোজা দাগটা এইভাবে দিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে প্রতিটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে দেন আমি এভাবে করব। এখন দেখেন এই কর্নারে আমার কিছুটা কাপড় বেশি আছে, এই কর্নারে দাগের পরে। দাগটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দাগের পরে যে এখানে হলো কোমরের দাগটা, আর এখানে হলো ঝুলের ঘেরের দাগটা। যেটুকু মাপের চাইতে 1 ইঞ্চি বেশি নেবেন।
যদি দেখেন আপনার মাপে হচ্ছে না, তাহলে আপনি এদিকে কিন্তু আমাদের কাপড়টা বেশি আছে, এইখানে কাপড়টা কম আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে কাপড়টা, এখান থেকে যে কাপড়টা থাকবে আপনার, সেটা এই কর্নারে জোড়া দিয়ে নেবেন, জোড়া দিয়ে নিয়ে সমানভাবে কেটে নেবেন। তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে আমি কিভাবে ওরফ শার্ট জামার ঝুলটা রেডি করলাম। প্রথমে ছোট করে কাটবেন, তারপরে প্রয়োজনে বড়ও করতে পারবেন। এখন আমরা খুলে নিলাম, যে খুলে নিলাম, দেখেন এখানেও 4 ভাঁজ আছে, এখানেও 4 ভাঁজ আছে। এই যে 4 ভাঁজে আমার এটা মিলে যাবে, যখন সেলাই দিব আমার এটা মিলে যাবে। তাহলে এখন আমি এই যে আমার বাড়তি যে কাপড়টা থাকলো, এখন আমি এই কাপড়টা কি করতে পারি, এখান থেকে আমি কিন্তু হাতার অংশটা বের করতে পারি, গলার পাইপিনের অংশটা বের করতে পারি, সবটুকুই বের করে নিতে পারি। এখান থেকে আমি গলার পাইপিন এবং হাতার অংশ বের করে নিব, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি। এটা হলো পরিহাতা, আপনি যত ঘের দিতে চাবেন দিতে পারেন, কিন্তু আমার কাপড়ের যেটুকু স্বল্পতা, আমি এখান থেকে যেটুকু হয় সেটুকুই দিব। এই সাইডটা সমান করে নিতে হবে। সামান্য একটু এখান দিয়ে শেপ দিয়ে নিতে হবে, মানে রাউন্ড করে নেব, কোনা না থাকাটাই সুন্দর দেখায়। পরিহাতা খুবই সহজ। এই যে হলো পরিহাতাটার কাটিংটা দেখেন, এখানে একটু চিহ্নিত করলাম, এটা কাঁধের উপরে থাকবে, এই জায়গাটায় কুচিগুলো হবে, এটাই হলো পরিহাতা। এখান দিয়ে আপনি লেস লাগিয়ে নিতে পারেন বা ভাঁজ দিয়েও সেলাই দিতে পারেন। এখানে 2 পার্ট আছে, আমরা 4 পার্টে কেটেছিলাম। যে কোনো কাপড়ই 4 পার্টে কাটতে হবে। তাহলে আমাদের কাটিং হয়ে গেল। আমরা এখানে টিকেনের জায়গাটা একটু চিহ্ন করে নেই, যাতে টিকেনের সময় আমার 4টা টিকেনই এক সমান জায়গায় হয়। এবং গলার হেমের জন্য বা পাইপিনের জন্য আমরা কাপড় নিয়ে নেব, সেটা হলো আমাদেরকে বাঁকা করে কাটতে হবে। বাঁকা করে কিভাবে কাটবো, এই যে দেখেন, এখান থেকে আমি গলার কাপড়টাও বের করে নিতে পারবো। আপনারা 1 গজ কাপড় হলে, একদম ছোট 1.5-2 বছরের বাচ্চাদের জন্য 1 গজ কাপড় থেকে একদম রাউন্ড শেপের এই ওরফ শার্ট এটা তৈরি করতে পারবেন। এই গলার পাইপিনও আমাদের কাটা হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারছেন। প্রথম অংশটা সেলাই করে নেবেন, তারপরে দ্বিতীয় অংশটা জোড়া দিয়ে রাউন্ড করে সেলাই দিয়ে নিতে হবে এবং পাইপিন দিয়ে গলাটা করবেন। আমার চ্যানেলে পাইপিন অনেকগুলি দেওয়া আছে, সেখান থেকে করে নেবেন, শিখে নেবেন আশা করি। বা আপনারা যদি নক দেন, আমি প্রতিনিয়তই আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হলো পাইপিং করার পরে 2 সাইডে সেলাই দিতে হবে, এখানে টিকেন দিতে হবে, তারপরে 2 সাইড সেলাই করার পরে এভাবে করে আমরা কোমরের অংশটা লাগিয়ে নিব। কত ঘের হয়েছে, অনেক ঘের হয়েছে মাশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।